নাও, আমি আল্লাহ এটা ফয়সালা করে দিলাম। মহিলার জাত বান্দি, আল্লাহ বলছে বান্দি তোমাদের জন্য ফয়সালা এটা হলো, তোমাদের স্বামীকে তোমাদের লিডার বানালাম, মালিক বানালাম, তোমাদের মাথার ছাতা বানালাম। কাকে? তোমার স্বামীকে। দেখেন, বুঝিয়ে দুটা কথা বলছি। বাপ মেয়েটাকে 15 বছর 20 বছর ধরে মানুষ করলো, ভাই তাকে দেখাশোনা করলো, মা তাকে মানুষ করলো, অথচ মাকে, ভাইকে, আব্বাকে, এরাকে কাউকে আল্লাহ বললেন না এ মেয়েরা রে, তোর আব্বা হলো তোর লিডার, তোর আব্বা হলো তোর মালিক, তোকে তোর আব্বাকে লিডার তৈরি করলাম, মালিক বানালাম। এত মেহনত করে বেটিটাকে মানুষ করার পরও এই মেয়েটার মালিক, মেয়েটার গার্জে, মেয়েটার মাথার ছাতা, মেয়েটার লিডার কিন্তু বাপ হলো না, বেটা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যেই ছেলেটার সাথে কোনোদিন দেখা নাই, যে ছেলেটার সাথে কোনোদিন সাক্ষাৎ নাই, শুধুমাত্র তাকে স্বামী বানিয়ে দেওয়ার কারণে আল্লাহ বলছে একে আমি লিডার বানিয়ে দিলাম। এবার দেখেন, লিডার বানিয়ে দিল মরদ লোককে, মহিলাদের। কেন বানা হলো? কথাটা ভালো করে বল, কেন বানা হলো? বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ এটা ফয়সালা দিয়ে বলছেন, মেয়ের দলেরা এই জন্য তোমাদের লিডার বানালাম। যেই দিন তুমি তোমার বাপের বাড়ি থেকে, যেই দিন তোমার ভাইয়ের বাড়ি থেকে, যেই দিন তোমার মায়ের কাছ থেকে বিদায় হয়ে তোমার স্বামীটার বাড়িতে যখন তোমরা যাও, ওই সময়তে তোমাদের পাকিটে এই মেয়ের দল তোমার আব্বার পক্ষ থেকে একটা ব্যাগে করে 50,000 টাকা, একটা বোরাতে করে 1 মণ ধান, একটা বোরাতে করে 2 মণ চাল, একটা বোরা ব্যাগের ভিতরে কিছু সবজি, ব্যাগের ভিতরে কিছু জিনিস দিয়ে তোমাদের স্বামীর বাড়িতে পাঠানো হয় না। মেয়ের দল, তোমার স্বামীটা ওই দিন চলে না, মুখ দিয়ে কথা বলবে বেটি আমেনা, ও বেটি মমেনা, ও বেটা আব্দুল সত্তার, এরকম ভাবে কথা বলবে, বলতে পারে না। যুবকের দল রে, দাঁত গুলো মনে হয় মুখের ভিতরে লেগে গেল, আর হিলালড়া করে না, এরকম অবস্থা হয়ে গেল। দেখলো হাত আর চারা চলে না, দেখলো পা আর চারা চলে না। এরা সবাই মিলে তখন বলল, এ পা, এ হাত, মুখ রে চল চল চল, পেটের কাছে চল, পেটের কাছে গিয়ে সিলিন্ডার হয়ে যাব, পেটের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব, ক্ষমা চেয়ে দিয়ে পেটকে বলবো, পেট রে এখন আমি হাতে এনে দিয়ে মুখে তুলে দেব, পা বলবে আমি তোমাকে রে পেট হেঁটে গিয়ে কাজকর্ম করে তোকে এনে দেব, পাও বলছে চল ভুল স্বীকার করে নি। পেটের কাছে এসে সবাই মিলে ভুল স্বীকার করতে আরম্ভ করলো। ভাইরা আমার রে, পেটের উপরে হিংসা করে পা দুর্বল হয়ে গেল, পেটের উপরে হিংসা করে চোখ দুর্বল হয়ে গেল, হাত দুর্বল হয়ে গেল, এবার মুখ দুর্বল হয়ে গেল, দাঁত দুর্বল হয়ে গেল। এ যুবকের দল, যেদিন এলাকার মানুষ রে দিনের ব্যাপারে যেই দিন তোমরা হিংসা করতে লাগবে, আর মসজিদ বানাবো না, মসজিদে আর যাব না, মাদ্রাসা আর বানাবো না, ছেলে আর পড়াবো না, মাদ্রাসায় ছেলে পড়াতে দেব না, দিনের উপরে যেদিন হিংসা জন্মে যাবে, হিংসা করতে আরম্ভ করে দেবে, হাসাদ করতে আরম্ভ করে দেবে, যুবকের দল রে সেই দিন দেখে নি ওরে বন্ধু, আর তুমি মাওলানা খুঁজে পাবে না, আর হাফেজ খুঁজে পাবে না, মসজিদের খাতিবকে পাবে না, মসজিদের ইমামকে পাওয়া যাবে না, মসজিদের ইমাম খুঁজে পাবেন না। আমার ভাইয়েরা, আপনার মায়ের আব্বার জানাজা পড়ার জন্য একজন মুন্সিজি পর্যন্ত খুঁজে পাবেন না। যেই দিন আপনি দিনের ব্যাপারে হিংসা হাসাদ শুরু করে দেবেন, দেশের ভিতরে আর মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না, মাদ্রাসায় টিচার পাওয়া যাবে না, মসজিদের ইমাম পাওয়া যাবে না। যদি দিন ইসলামের ব্যাপারে হিংসা মানুষের জন্মে যায়,
হিংসা করেন, হাসাদ করেন, আল্লাহ আপনাকে হিংসা হাসাদের জন্য করতে বলেছে, কিন্তু জায়েজ হতে হবে। হিংসা হাসাদ জায়েজ হতে হবে। তো ভাইজান, একটা ধর্মের উপরে কোনো মানুষ যদি হিংসা হাসাদ শুরু করে দেয়, একটার জন্য সব মরবে, একটার জন্য সব শেষ হবে। এই জন্য আপনাকে বলবো, খবরদার ভাই, মসজিদের উপরে কোনো হিংসা নাই, মাদ্রাসার উপরে কোনো হিংসা নাই। মাদ্রাসা মসজিদ যেদিন আপনার বাঁচবে, সেই দিন আপনি বেঁচে আছেন। মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে যদি আপনি দ্বীনের উপরে যদি কেলেম শুরু করে দেন। ভাইরা আমার, আপনাদের সম্মুখে একটা সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করে